মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর তোমরা যারা আমাকে নতুন দেখছো, হাই, আমি সুজাতা। আমি তোমাদের এই চ্যানেল বিউটি টিপস, ব্লগ আর মেকআপ টিউটোরিয়াল শেয়ার করে থাকি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, যদি একটু হেল্পফুল হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছি তোমাদেরকে, ওয়েডিং গেস্ট মেকআপ লুক। তো এটা তোমরা লেহেঙ্গার সাথেও ক্যারি করতে পারবে, আর চুড়িদারের সাথেও করতে পারবে, হেয়ার স্টাইলটা করতে পারবে, আর মানে এই মেকআপ লুকটা করতে পারবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব, কারণ প্রথমে আমি আমার আই মেকআপ স্টার্ট করব। আর তো তোমরা যারা আমার ভিডিও দেখো তো তোমরা জানো যে আমি কোনো আইব্রো পোমেট ইউজ করি না। আমার যে আইশ্যাডো প্যালেট আছে ওইটা দিয়েই আমি আমার আইব্রোটাকে ফিল আপ করি। তো তোমরা চাইলে এরকম আই প্যালেট কিনে তোমাদের আইব্রোটাকে ফিল আপ করতেই পারো। নেক্সট আমি আমার আইব্রোটাকে ক্লিন আপ করে নেব। তো ক্লিন করার জন্য আমি ইউজ করছি এখানে মেবলিনের এজ রিমাইন কনসিলার, আর এরকম একটা ব্রাশ দিয়ে ব্রাশের ডগায় অল্প কনসিলার লাগিয়ে আমি আমার আইব্রোটাকে ক্লিন করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে ক্লিন করছি, হালকা একটা সরু দাগ দিয়ে তারপরে উপর দিয়ে আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নেব। তোমরা চাইলে আইব্রো ক্লিন করতে পারো, নাও করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই, তবে একটু দেখতে বেশি ভালো লাগে। এমনিতেও ক্লিন না করলেও হয়। আমি এর আগেরগুলো তো ভিডিওতে আইব্রো ক্লিন করা দেখাইনি, ওরকম কোনো ব্যাপার হয় না, তো দেখতে একটু ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রো ক্লিন করা হয়ে গেছে। তো নেক্সট আমি স্টার্ট করব আমার আই মেকআপ। তো আই মেকআপের জন্য ফার্স্ট কি করব, আমি এই কনসিলারটা দিয়ে আমার আইলেটে ভালোভাবে লাগিয়ে আর ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। তোমরা চাইলে মেকআপ স্পঞ্জ দিয়েও ব্লেন্ড করতে পারো, মেকআপ ব্রাশ দিয়েও করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে করতে হবে। আর তাছাড়া তোমাদের কাছে যেরকম কনসিলার আছে তোমরা সেই কনসিলারই ইউজ করতে পারো। এটা আমার কাছে আছে আর তার জন্য আমি এটা ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আই মেকআপের জন্য 1 নম্বর কালার এটা আর 2 নম্বর কালার এটা, আর সিমার আই শ্যাডো যে দেখাবো ওটা দিয়ে আমি আমার হাফ কাট ক্রিজ আই মেকআপটা করব। তো আজকে আমি যেটা করছি এটা গোল্ডেন হাফ কাট ক্রিজ আই মেকআপ। তোমরা যদি আই মেকআপটা দেখো তো সহজেই তোমরা আমি বলছি সহজে তোমরা ট্রাই করলে বাড়িতে পারবে। তো আই মেকআপের জন্য আমি প্রথমে আমার ক্রিজ লাইনের উপর দিয়ে আই শ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আই মেকআপে কি ব্লেন্ডিং মাস্ট, ব্লেন্ডিং না করলে আই মেকআপ একটুকু ভালো লাগবে না। তো আমার ফার্স্ট কালারটা আমার ক্রিজের উপরে দিয়ে নিয়েছি, আর এখন দ্বিতীয় কালারটা আমি আমার ঠিক ক্রিজ লাইনের উপর দিয়ে ক্রিজ লাইন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, আর এমনভাবে ব্লেন্ড করতে হবে 1 নম্বর কালার আর 2 নম্বর কালারটা যেন তোমার এক না হয়ে যায়, মানে মনে হয় না যে তোমার দুটোই মিশে গেছে, তবে এরকমভাবে ব্লেন্ড করতে হবে যেন মনে হয় যে দুটোই মিশে আছে। তবে একই রকম কালার হয়ে গেলে হবে না, 1 নম্বরটা 1 নম্বরই দেখাবে আর 2 নম্বরটা 2 নম্বরই কালার যেন দেখা যায়, তাহলেই ভালো লাগবে। নেক্সট আমি ওই কালারটাই শুধু আউটার কর্নারে দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট গাঢ় করার জন্য কালারটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট আউটার কর্নারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি ওই দুটো কালার একসাথে। তো ব্লেন্ডিং মাস্ট আই মেকআপে, ব্লেন্ডিং না করলে আই মেকআপ দেখতে একটুকুও ভালো লাগবে না, আমি আগেও বলেছি এখনও বলছি। তো তারপর আমি কাট করে নেব আমার আই মেকআপটা। তো আমি আই মেকআপ কাট করার জন্য আমি কনসিলার ইউজ করেছি আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে হাফ কাট ক্রিজটা করছি। তোমরা একদম পুরো সামনে দিয়েই জুম করে টাইপের দেখাচ্ছি। তো তোমরা দেখো, তোমরা ট্রাই করলে যাদের প্রবলেম হয় হাফ কাট ক্রিজ আই মেকআপে, তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে করছি, তো তোমরা ট্রাই করলে বাড়িতে পারবে। তো নেক্সট আমি আমার আউটার কর্নারটাকে একটু গাঢ় করার জন্য আমি হালকা ব্রাউন নয়, একদম গাঢ় ব্রাউন কালার নিয়ে আমার আউটার কর্নারটাই একটুখানি দেব। তো তার আগে আমি যে কনসিলারটা দিয়েছি ওটা আমি স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, না হলে আই মেকআপ ক্রিজ পড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করেছি। তো তারপর আমি যে 2 নম্বর কালারটা আমার ক্রিজ লাইনে দিয়েছি সেই 2 নম্বর কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
তো নেক্সট আমি সিমার আইশ্যাডোটা আমার যেখানে কনসিলার দিয়েছি সেই জায়গায় দিয়ে নেব ইনার কর্নারে। তো সিমার গোল্ডেন সিমার আইশ্যাডোটা দিয়ে আমি ওই কালারগুলো যে কালার দিয়েছি 2 নম্বর কালারটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখো আমি কীরকমভাবে ব্লেন্ড করি। তো আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ না হলে মেকআপ কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমার যে আইশ্যাডো ফল আউট হয়েছে ওগুলো আমি ক্লিন করছি। তো নেক্সট আমি নিভিয়া ময়শ্চারাইজারটা আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার তোমরা সেই ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করো, তবে বায়োটিকের যে ময়শ্চারাইজারটা আছে মর্নিং ময়শ্চারাইজারটা ভীষণ ভালো। নেক্সট আমি ইউজ করছি ভেজলিন, তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো তারপর আমি ইউজ করছি এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটা প্রাইমার হিসাবে ইউজ করছি। তোমাদের কাছে যদি কোনো প্রাইমার থাকে তোমরা সেক্ষেত্রে প্রাইমার ইউজ করতে পারো, তবে আমি আমার ভিডিওতে পতঞ্জলি অ্যালোভেরা জেল দিয়েই দেখো যে তোমরা হ্যাঁ পতঞ্জলি অ্যালোভেরা জেলকেই প্রাইমার হিসাবে ইউজ করি, তোমরা দেখতে পাও। তোমাদের কাছে যদি প্রাইমার থাকে তোমরা প্রাইমার ইউজ করতেই পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে অল্প অল্প দাগ আর ডার্ক সার্কেল আছে, তো সেক্ষেত্রে সেইগুলোকে আমি ঢাকার জন্য আমি কালার কারেক্টিং করব। এটা অপশনাল, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর আমি এমনিতেও এটা প্রপার মেকআপ করে দেখাচ্ছি আজকে তোমাদেরকে, আমি এমনিতেও কোনো ভিডিওতে ইউজ করি না, তো আজকে তোমাদের প্রপার মেকআপ করে দেখাচ্ছি, তার জন্য আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে এটা স্কিপও করে যেতেই পারো, কোনো সমস্যা নেই। এটা ইউজ করলে দিনের বেলায় এমনিতে এটা ইউজ করলে একটি হেভি মেকআপ হয়, তো আমি তোমাদের আজকে দেখাচ্ছি একটু হেভি মেকআপই দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার যেখানে যেখানে প্রবলেম আছে আমি সেখানে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, আর দিয়ে একটা ভালো মেকআপ স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করছি ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন ইউজ করার আগে আমি তোমার ফাউন্ডেশনের বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে অন ড্রপ দিলেই হয়ে যাবে ইউজ করছি। তো মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা ভীষণ ভালো, তোমার ভীষণ ভালো কভারেজ দেয়। তোমরা যদি ভালো ফাউন্ডেশন কিনতে চাও তাহলে মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা কিনতে পারো, ভীষণ ভালো ফাউন্ডেশন। ফিটমির থেকেও একধাপ ভালো ফাউন্ডেশন, ফিটমিটাও ভালো তবে ফিটমির থেকে এটা একদম ভালো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন ব্লেন্ড করার আগে আমি স্পঞ্জটা ভালোভাবে ভিজিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আমার ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা কি করবে, ফাউন্ডেশন ব্লেন্ডের আগে স্পঞ্জ ভালোভাবে তোমার ভিজিয়ে আর ভালোভাবে নিংড়ে শুকনো তোমার একটা কাপড় নেবে, জল দিয়ে ভেজানোর পরে ওটা ভালোভাবে নিংড়ে তারপরে ফেসে ফাউন্ডেশন ব্লেন্ড করবে, দেখবে খুব সুন্দর ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর হ্যাঁ, ফাউন্ডেশন কখনো কানের পাশে আর গলাতে দেয়া ভুলবে না, এগুলোতে যদি তোমরা ফাউন্ডেশন না দাও তাহলে দেখতে ভালো লাগবে না, মুখ পরিষ্কার গলা কালো এরকম লাগবে। তো অনেকেই এরকম করে, তো তোমরা এই ভুলটা করবে না। তো তারপর আমি মেবলিন ইনস্ট্যান্ট এজ রিওয়াইন কনসিলারটা আমার চোখের নিচে আর কপালে আর নাকে আর ঠোঁটের নিচে দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে অল্প অল্প করে দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি কনসিলারটা দিয়ে সঙ্গে সঙ্গে এই লুজ পাউডারটা দিয়ে ল্যাকমি রোজ গোল্ড লুজ পাউডারটা দিয়ে আমার ফেস বেকিং করে নেব। তো কনসিলার দেওয়ার সাথে সাথে দিয়ে নিচ্ছি, কারণ না হলে কনসিলারের চোখের নিচে দাগ পড়ে যাবে, কনসিলার জড়ো জড়ো হালকা হালকা দাগ পড়ে যাবে। তো সেই জন্য আমি তাড়াতাড়িভাবে দিয়ে নিচ্ছি যেখানে যেখানে কনসিলার দিয়েছি, বিশেষ করে চোখের নিচে। তো নেক্সট আমি ইউজ করছি ব্রোঞ্জার, আর ব্রোঞ্জারের জন্য আমি ইউজ করছি এরকম একটা ব্রাশ আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকন ব্রোঞ্জার। এটা দিয়ে আমার ফেসটাকে কাট করে নেব, কারণ আমার ফেসটা ভীষণ রাউন্ড, তো ওই জন্য ওই জন্য আমার ফেস কাট করতেই হয়, নাহলে একটু গোল মটর লাগে দেখতে, তো বুঝতেই পারছো কেমন লাগবে। তো ওই জন্য দিয়ে হালকা হালকাভাবে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটা অপশনাল, এটা তোমরা চাইলে করতেও পারো, এটা নাও করতে পারো।
তো তারপর আমি আমার নাকের নোজ কন্ট্রোলিং করব। নোজ কন্ট্রোলিং জন্য সরু ব্রাশ আমার মনে হয় ভালো, তো সরু ব্রাশ দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা নোজ কন্ট্রোলিং করতে পারো না তারা দেখে নাও কীভাবে করতে হয়। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কোনো ব্লাশারের প্যালেট ইউজ করি না। এমনিতেও আমি সত্যি মানে যখন বাড়িতে কোনো মেকআপ করি তখন আমি ইউজ করি না ব্লাশার প্যালেট, কারণ আমার আইশ্যাডো দিয়েই ব্লাশার হয়ে যায়। তো ওখান থেকে একটা হালকা পিচ কালার নিয়ে অরেঞ্জিস কালার নিয়ে আমি হালকা স্মাইল দিয়ে ব্লাশটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি ব্লাশটা দিচ্ছি। তো তারপরে আমি আমার নিচের চোখের আই মেকআপ স্টার্ট করব। তো তার জন্য আমি প্রথমে এই কাজল দিয়ে, এটা কোনো তোমার মানে কোনো ব্র্যান্ডের কাজল না, লোকাল শপ থেকে নেওয়া। তোমরা চাইলে ল্যাকমির কাজল ইউজ করতে পারো, মেবলিনের কাজল ইউজ করতে পারো, কালার বারের ইউজ করতে পারো। ওগুলো ওই 100 থেকে 150-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো তারপর আমি আমার এই কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট্ট সরু একটা ব্রাশ দিয়ে আমার কাজলটাকে স্মাচ করে নিয়েছি। তো তারপর চোখের উপরে যে 1 নম্বর কালারটা 2 নম্বর কালারটা দিয়েছি সেটা কাজলের ঠিক নিচে দিয়ে নিচ্ছি, আর কাজলের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর তারপরে চোখের মানে একদম উপরে মানে 1 নম্বর কালার যেটা দিয়েছি সেটা তার নিচে মানে 2 নম্বর কালারের নিচে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে ব্লেন্ড করছি হালকা হালকা আস্তে আস্তে। নেক্সট আমি ইউজ করছি আইলাইনার। তো আইলাইনারের জন্য আমি ইউজ করছি ল্যাকমি আইলাইনার। তোমরা চাইলে মেবলিন নিতে পারো, কালার বার নিতে পারো, স্টে কুইকি আইলাইনার আছে ওগুলোও নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় আইলাইনার পরতে পারো না, তো আমি আই বাটনে আমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও কীভাবে আইলাইনার পরতে হয়। ওখানে আইলাইনারে হ্যাক দেখানো হয়েছে, তোমরা সহজে বাড়িতে করতে পারবে ওই ভিডিওটা দেখলে। তো নেক্সট আমি ইউজ করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এই গোল্ডেনটা এটা সব স্কিনে যায়, মানে ফেয়ার বলো, মিডিয়াম বলো, ব্ল্যাক বলো, ভীষণ ন্যাচারাল একটা লুক দেয়, ভীষণ ভালো একটা তোমার হাইলাইটার। তো যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় এটাকে সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো ততক্ষণ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।